হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দেখুন শেফালির রান্নাঘরে। আজকের আমি শোল মাছের চপ করছি। এখানে আমি দেখুন 600 গ্রামের মতন শোল মাছ নিয়ে নিয়েছি। যে দেখতে পাচ্ছ মাছগুলোকে নিয়েছি, নুন হলুদ মাছটি আমি মাছটাকে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি। যেহেতু জ্যান্ত মাছ, মাছটাকে খুব একটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিলেই হবে। আজকে শোল মাছের আলু দিয়ে আজকে চপ করবো, তো সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, রেসিপিটা দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। তো মাছটাকে আমি ভেজে নিলাম, নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার এখানে আমি আলুটাকে ভেজে নেব। এই আলুটা দিয়ে দিলাম। এবার আলুর ওপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1 চামচের মতন লবণ, নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। এখানে একটু অল্প করে তেল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো 2 চামচের মতো কাসুন্দি সস। আমি কাসুন্দি দিয়ে করেছি, কাসুন্দি যদি না থাকে এখানে কিন্তু সরষে বাটা দিয়েও এই শোল মাছের আলু দিয়ে চপটা করলেও কিন্তু খুব সুন্দর লাগে। তো আমি এখানে আমার কাসুন্দি দিয়ে আমি ব্যবহার করছি। আলুটা কিন্তু আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু আমি চপে দেবো সেজন্য আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো এই 1 চামচের মতো আমের আচার। এটা আমি বাড়িতেই করে রেখেছিলাম, আমার আচার ছিল বলে আমি আচার দিয়েছি। তোমাদের কাছে যদি আচার না থাকে তোমরা কাঁচা আমও কেটে দিতে পারো, দিলেও কিন্তু এই আমের টক, এই শোল মাছের টকটাও কিন্তু খুব সুন্দর হয় খেতে। আর এই গরমের সময় কিন্তু এইরকম টক হলে আর কিছুই দরকার হবে না বন্ধুরা, এটা এতটা সুন্দর হয়। আলুটা কিন্তু আগে সেদ্ধ করে নেবেন বন্ধুরা, নাহলে কিন্তু টক দিলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না। তো আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 1 বাটি জল অ্যাড করে দিলাম। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু মিনিট 20 হয়ে গেছে ফুটানো। এবার আমার টকটা কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে শোল মাছের টক। আর এই গরমে শোল মাছের টক মানে ভাবাই যায় না, এটা এত সুন্দর টেস্ট হয় বন্ধুরা। আর এরকম করে লম্বা লম্বা করে আলু দিয়ে যদি আম দিয়ে শোল মাছের টক হয়, আর কিন্তু কিছুই লাগবে না বন্ধুরা। এই যে এত সুন্দর হয়েছে এই টকটা, আমার তো মনে হচ্ছে এক্ষুনি ভাত নিয়ে বসে যায়। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকে শোল মাছের টকটা। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব ভালোবাসবে। ভালো লাগলে শেফালি দি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।